আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের জন্য বরাবরের মতো আরেকটি নতুন আরবি শেখার টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কিছু না কিছু আপনাদের নতুন মনে হবে এবং কিছু না কিছু শিখতে পারবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর যে প্রথম যে তিনটি বাক্য আরবি, সেটি হচ্ছে লাত কাল্লাম কেতির, লাত কাল্লাম কেতির, বা এভাবে বলতে পারেন মাফি কাল্লাম মোয়াজেদ, বা বলতে পারেন আনা মায়েব্বি গিরগির, আনা মায়েব্বি গিরগির। সবগুলোর অর্থ হচ্ছে বেশি কথা বলো না বা বেশি কথা বলার প্রয়োজন নেই। যদি আপনি কাউকে বলতে চান বেশি কথা বলো না বা বেশি কথা বলার প্রয়োজন নেই, তাহলে এই তিনটি যে কোনো একটি ব্যবহার করতে পারেন। লাত কাল্লাম কেতির, মাফি কাল্লাম ওয়াজেদ, বা আনা মায়েব্বি গিরগির। তো ভিউয়ার্স, এখানে যে দুটি বাক্য আছে সেটি হচ্ছে একই অর্থ বোঝানো হয়ে থাকে, যে কোনো একভাবে বলতে পারেন আপনারা। যেমন লাত এম শিখাদা, বা বলতে পারেন মো এম শিখাদি। যেমন লাত শব্দটি হচ্ছে নাবোধক শব্দ ব্যবহৃত হয়ে থাকে, না। এম শিখ মানে হচ্ছে দর, হাদা মানে হচ্ছে এইটা, মো মানে হচ্ছে না, নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এম শিখ মানে হচ্ছে দর, হাদি মানে হচ্ছে এটা। লাত এম শিখ হাদা, বা বলতে পারেন মো এম শিখ হাদি, অর্থ হচ্ছে এটা ধরো না। ইনতা সই গলত, বা বলতে পারেন ইনতা গলতান, দোনোটার অর্থ হচ্ছে তুমি ভুল করেছ। কেউ যদি ভুল করে তাহলে আপনি বলতে পারেন তুমি ভুল করেছ, এভাবে আরবিতে ইনতা সই গলত, বা এভাবে বলতে পারেন ইনতা গলতান, তুমি ভুল করেছ। ইনতা মাফি জালান, হুয়া মাররা মজনুন, অর্থ হচ্ছে আপনি রাগ করবেন না, সে একেবারে পাগল। এখানে ইনতা মানে হচ্ছে আপনি, মাফি মানে হচ্ছে না, জালান মানে হচ্ছে রাগ, মাফি জালান রাগ করবেন না। হুয়া মাররা মজনুন, হুয়া মানে হচ্ছে সে, মাররা মানে হচ্ছে একেবারে, মজনুন মানে হচ্ছে পাগল। ইনতা মাফি জালান, হুয়া মাররা মজনুন, অর্থ হচ্ছে আপনি রাগ করবেন না, সে একেবারে পাগল। একজনকে আপনারা সান্ত্বনা স্বরূপ এভাবে বলতে পারেন, তার কথা আপনি রাগ করবেন না, সে তো একেবারে পাগল, সে তো উম্মাদ। তো আরবিতে বলবেন ইনতা মাফি জালান হাবিবি, হু আমাররা মজনুন। তো আমরা এই বাক্যটি হর হামেশাই বলে থাকি, যেমন লেশ ইনতা সৈকিদা, কেন তুমি এমন করেছো, বা তুমি এমন করো কেন। লেশ ইনতা সৈকিদা, তুমি এমন করেছো কেন, বা কেন তুমি এমন করছো। লেশ ইনতা সৈকিদা, লেশ মানে হচ্ছে কেন, ইনতা মানে হচ্ছে তুমি, সই মানে হচ্ছে করেছো। সই বা সই, কেউ সই বলে কেউ সই বলে, দোনোটার অর্থ হচ্ছে করেছো। কিদা মানে হচ্ছে এমন, এটা কি লাভ বা কি লাভ হবে আপনার, কি লাভ। তাহলে আরবিতে বললে থাকি আমরা এস ফায়দা, বা কেউ কেউ বলে থাকে মাফি ফায়দা, কেউ বলে শিনো ফায়দা। সবগুলোর অর্থ হচ্ছে কি লাভ বা লাভ নেই, বা কি লাভ, এরকম অর্থে ব্যবহার করা হয়ে থাকে। এস ফায়দা সই সগোল, মাহাসেল রাতিফ, অর্থ হচ্ছে কি লাভ কাজ করে বেতন পাই না। এস ফায়দা কি লাভ, সই সগোল কাজ করে, মা হাসেল মানে হচ্ছে পাই না, হাসেল মানে হচ্ছে পাওয়া, মা হাসেল মানে হচ্ছে না পাওয়া, রাতিফ মানে হচ্ছে বেতন। এস ফায়দা সই সগোল মা হাসেল রাতিফ, এস ফায়দা সই সগোল মা হাসেল রাতিফ, কি লাভ কাজ করে বেতন পাই না। এস ফায়দা গোল, এস ফায়দা গোল, এস ফায়দা গোল, আনা ইন্তেজার হেনা, কি লাভ বলো, আমি এখানে অপেক্ষা করে। এখানে এস ফায়দা মানে হচ্ছে আমরা আগে জেনেছি কি লাভ, গুল মানে হচ্ছে বলো, গুল মানে হচ্ছে বলো, এস ফায়দা গুল কি লাভ বলো, আনা ইন্তেজার হেনা আমি এখানে অপেক্ষা করে। ইন্তেজার মানে হচ্ছে অপেক্ষা। মাফি সই মস্কারা সওয়া সওয়া আনা, এর অর্থ হচ্ছে আমার সাথে ঠাট্টা করো না। মাফি সই মস্কারা সওয়া সওয়া আনা, সওয়া সওয়া আনা হচ্ছে আমার সাথে। মাফি সই মানে করো না, মস্কারা মানে হচ্ছে ঠাট্টা। মাফি সই মস্কারা সওয়া সওয়া আনা, অর্থ আমার সাথে ঠাট্টা করো না। আনাফি মৌজুদ, ইনতা মাফি খৌফ, আমি আসি তুমি ভয় করো না। আনাফি মৌজুদ মানে হচ্ছে আমি আসি। ইনতা মাফি খৌফ মানে হচ্ছে তুমি ভয় করো না। খৌফ মানে হচ্ছে ভয়। হাসাদ মানে হচ্ছে হিংসা,
আমরা অনেক সময় একজন আরেকজনের সাথে হিংসা করে থাকি, তো এর আরবি হচ্ছে হাসাদ, মানে হচ্ছে হিংসা। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে বাস্তব জীবনে কথাবার্তার ক্ষেত্রে, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করে থাকি। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সি ইউ নেক্সট টাইম, সি ইউ নেক্সট ভিডিও। টাটা, আসসালামু আলাইকুম।